দেখেন আমাদের ওপেনিংয়ে মানে অত প্লেয়ার না থাকার কারণে কিন্তু ঘুরে ফিরে যারা লিস্টে আছে যে কয়টা নাম তাদেরকে বারবার ট্রাই করতে হচ্ছে। তারা ব্যর্থ হলে অন্য খুব বেশি অপশনসে কিন্তু যেতে পারছে না, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে বের হতে চায় এবং সেটারই একটা অন্যরকম স্টেপ হচ্ছে এইচপি। তবে এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি আপনাকে করি যে এইচপিতে যারা খেলছে তারা তো বেসিক্যালি যারা সদ্য আন্ডার-19 পর্ব থেকে এসেছে তারাই তো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হচ্ছে তানজিদ হাসান তামিম কেন আবার এইচপিতে, কিংবা সাদাত হোসেন দীপুদের মতো প্লেয়াররা কেন আবার এইচপিতে? হ্যাঁ, এখানে আমরা জানি যে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশ টাইগার্স আর একটা হচ্ছে এইচপি। সো এইচপিটা মূলত তাদের জন্য যাদের একটু বেশি টেক কেয়ারের প্রয়োজন আছে, যাদের একটু বেশি টিউনিংয়ের প্রয়োজন আছে। আর বাংলাদেশ টাইগার্সটা হচ্ছে তাদের জন্য যারা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে, যারা সামান্য পরিমাণ মানে যারা একটু টাচে থাকা দরকার, নট যে তাদের অনেক বেশি টিউনিং দরকার আছে, ধরে ধরে দেখানো দরকার আছে। এইচপিতে কিন্তু আমরা দেখেছি যে কোচরা আছেন তারা কিন্তু মানে একদম প্লেয়ার ধরে ধরে শট ধরে ধরে একদম বল মানে বোলিং অ্যাকশন ধরে ধরে তারা কাজ করছেন। সো এটা হচ্ছে ইন্টেন্সিভ কাজের জায়গা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বোর্ড যাদেরকে মনে করছে তাদের আরো ইন্টেন্সিভ কাজের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু এইচপিতে রাখছে। তার মানে কাজ ছাড়াই কি এরা এর আগে জাতীয় দলে খেলে ফেলেছে? না, কাজ ছাড়া তো অবশ্যই খেলে না, কারণ বিরাট কোহলিরও কিন্তু টিউনিং এর দরকার। সো বিরাট কোহলি যে মাপের প্লেয়ার অথবা একজন সেট হওয়া প্লেয়ার, একজন ন্যাশনাল প্লেয়ার, তার কিন্তু সবকিছু ঠিকঠাকই আছে বলে তিনি আসলে মানে ন্যাশনাল টিমের জার্সি গায়ে জড়িয়েছেন। বাট তারপরেও তো অনেক কিছু থাকে টিউনিং এর। এখন টিউনিং এর কিছু লেভেল থাকবে, কারো অনেক বেশি দরকার, কারো কম দরকার। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় 3 ফরম্যাটে খেলা অবশ্যই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটা বড় পাওয়া, কারণ আমরা সচরাচর আমাদের জাতীয় দলে যেখানে অস্ট্রেলিয়াতে ট্যুর করার সুযোগ পায় না বিশ্বকাপ বা বড় মঞ্চ ছাড়া। সবশেষ খুব সম্ভবত 2008 সালেই কি আমরা ওয়ানডে সিরিজ খেলেছিলাম, এর আগে 2003 টেস্টে। তার মানে ওই যে লম্বা সময় অস্ট্রেলিয়াতে খেলাই হয় না আমাদের, সেখানে অবশ্যই এইচপি দলের। আর এক্ষেত্রে বিসিবিকে আমরা তো নানান কাজের জন্য সমালোচনা করি, এই কাজের জন্য অবশ্যই আপনার একটুখানি হলেও ধন্যবাদ দেওয়া উচিত যে একটা ব্যয়বহুল ট্যুর তারা আয়োজন করেছে। সেখানে বিগ ব্যাশের দলগুলো খেলবে, পাকিস্তান সায়েন্স নামের একটা দল খেলবে। তার মানে ওই যে ভালো ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারার একটা বড় সুযোগ তো পাবে এইচপি দলের ক্রিকেটার। অবশ্যই ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, কারণ বিগ ব্যাশ সহ নর্দার্ন টেরিটরি, পাকিস্তান শাহিন সহ 9টা টিম খেলবে টি20 ফরম্যাটে এবং সেখানে মানে প্রায় 30টা ম্যাচ থাকছে। সো ডেফিনেটলি ওইটা ইমপ্রেসিভ একটা ব্যাপার আছে। আর তার আগে নর্দার্ন টেরিটরি পাকিস্তান শাহিনের সঙ্গে 4 ডে ফরম্যাট এবং হচ্ছে মানে 50 ওভারি ফরম্যাট। এবং ডারউইনে বাংলাদেশ কিন্তু এর আগে যে 2003-08-এর কথা বললেন, দুইবারই কিন্তু বাংলাদেশ ডারউইনে গেছে। সো এইবার এইচপি দলটাও ডারউইনে গেছে। সো ডারউইন ছাড়া বাকি আর কোনো জায়গায় কিন্তু বাংলাদেশের ভিজিট হয়নি। বাট ইট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশ যদি ভালো খেলতে থাকে, বড় বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বাড়বে, সেটা আমরা আসলে প্রত্যাশা করছি। বাট আই এম রিয়েলি এক্সপেক্টিং বাংলাদেশের এই প্রক্রিয়াগুলো সাকসেসফুল হোক, এই এইচপি বা বাংলাদেশ টাইগার্স এগুলো আসলেই দিন শেষে মিনিংফুল হোক। এখান থেকে আসলেই কেউ বের হোক যে ন্যাশনাল টিমের 11-এ থাকা প্লেয়ারদেরকে টাফ টাইম দিবে। অন্তত ভালো ক্রিকেটটা মাঠে ক্রিকেটে খেলবে, আমরা এমনটাই প্রত্যাশা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.